হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% ডে কারেন্সি সহকারে আপডেট কমপ্লিট হওয়ার পথে আলহামদুলিল্লাহ। তো নেক্সট আপডেট কি, সেই আপডেট আমরা যাবো। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়, রেগুলার তো ভিডিও দেওয়া পসিবল হয় না, তো ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানেই পাবেন। প্লাস সিগন্যাল রিলেটেড অনেক কিছু হেল্প পাবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন সবাই। তো প্রিভিয়াস আপডেট কী ছিল ওই আপডেটে আমরা যাবো এবং নেক্সট আপডেট কি সেই আপডেটের মধ্যে আমরা যাবো। কালকে এই ভিডিও আপডেট যেটা দিয়েছিলাম ভিডিওর মধ্যে স্পষ্টভাবে বিটকয়েনের মুভমেন্ট, ডোমিনেন্স, ইউএসডি ডোমিনেন্স সমস্ত কিছু এক্সপ্লেন করা হয়েছিল। জাস্ট ইথিরিয়ামটা এক্সপ্লেন করা হয় নাই, এই জন্য ইথিরিয়ামটা কী করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম আপডেটটা। এই জন্যই বলি টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন। দেখেন ইথিরিয়ামের মধ্যে কালকে একটা প্রেডিকশন ছিল কীরকম, 4220-এর দিকে ছিল। এখান থেকে একটা টেকনিক্যালি কী বলছিলাম যে বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ নিউজ ইভেন্ট তো এই জন্য কোনো সিগন্যাল হিসেবে দিই না আমি। এখানে পয়টা দেখেন আপনার বিষয়টা বলছিলাম এখান থেকে কীভাবে পাম্প হবে দিন শেষে। এখন যদি বর্তমানে ইথিরিয়ামের সিনারিওটা দেখেন, সকালে তো পোস্ট করছিলাম ইথিরিয়াম নিয়ে, এই দেখেন বর্তমানে এইভাবে পাম্প হচ্ছে। হ্যাঁ, এইভাবে পাম্প হচ্ছে। সেলিং জোনটাকে রেসপেক্ট করে কিনা ওই জোনে গেলে তারপর বলা যাবে। এটা নিয়ে আমার আরেকটা আপডেট দিতে হবে কিছুক্ষণ পরে, যখন সেলিং জোনের যে বক্সটা আছে ওই বক্সে পৌঁছাবে তখন ইথিরিয়াম নিয়ে আপডেটটা দেওয়া হবে। তো ইথিরিয়ামটা আপাতত সাইডে রাখলাম। আমাদের নেক্সট আপডেট বিটকয়েনের মধ্যে কালকে কী বলা হয়েছিল ভিডিওর মধ্যে, বিটকয়েনের মধ্যে আপনাদেরকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম এইভাবে যে দেখেন এখান থেকে এইভাবে পাম্পের সম্ভাবনাটা বেশি। দুঃখিত ভিডিওটা, এখান থেকে এভাবে পাম্পের সম্ভাবনা বেশি এবং এখান থেকে পাম্প হবে 1,16,000 একটা সেলিং জোন আছে ওইটাকে রেসপেক্ট করবে, তারপর 16,000 থেকে আবার পাম্প কন্টিনিউ হবে। ঠিক আছে, বিটকয়েনের বর্তমান সিনারিওটা যদি দেখেন 1,16,000 এক্সাক্ট গিয়েছিল। সকালে এটা নিয়ে পোস্ট করছিলাম গ্রুপের মধ্যে, কোথায় জানি এই তো 1,16,000 যে সেলিং জোনটা ছিল ওটাকে রেসপেক্ট করার পর মার্কেট ডাউন হচ্ছিল ওই সময়টার মধ্যে। ঠিক আছে, ডাউন হওয়ার পর আমাদের কি বলছিলাম যে এই পর্যন্ত ডাউন হবে, এই সাপোর্ট লেভেলটাকে টেস্ট করবে, যেখানে এই পর্যন্ত দিচ্ছিলাম এখান থেকে এভাবে টেস্ট করবে, তারপর আবার পাম্প কন্টিনিউ হবে। তো বিটকয়েনের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে যে পাম্প কন্টিনিউ হচ্ছে। আর বিটকয়েন পাম্প কতটুকু কন্টিনিউ হবে, মূলত পাম্পটা কন্টিনিউ হবে আপনার 1,20,000 থেকে 21,000 লেভেল পর্যন্ত। এই আপডেট এখন পর্যন্ত ভ্যালিড আছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে ফরওয়ার্ড টাইম ফ্রেমটা 2 ঘন্টা বাকি আছে। 2 ঘন্টা পর ফরওয়ার্ড টাইম ফ্রেম ক্যান্ডেলটা কেমনভাবে ক্লোজিং হইতেছে একটা জিনিস মাথায় রাখবেন, আপাতত ট্রেড নেওয়াটা সেফ না এই জন্য বলতেছি, কারণ যতক্ষণ পর্যন্ত না এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হইতেছে নাকি রেড ক্যান্ডেলের ক্লোজিং হইতেছে এটার কনফার্মেশন না পাওয়া যায় ফরওয়ার্ড টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা মেক হইতেছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্ট লেভেল মানে 1,14,800 লেভেলের নিচে ক্লোজিং হয়ে যায় ভাই, তাহলে বিটকয়েনের মধ্যে আমরা একটা কারেকশন দেখবো। কতটুকু পর্যন্ত, একদম এক্সাক্ট 1,12,000 পর্যন্ত, 1,12,000 পর্যন্ত একটা কারেকশন দেখবো আমরা ওই লেভেল পর্যন্ত। ঠিক আছে, কারণ ওই জায়গার মধ্যে যদি দেখি আমরা লিকুইডিটি লেভেলটাও ওই জোনটার দিকে ইন্ডিকেশন দিতেছে যে এই লেভেলে বড় পরিমাণ লিকুইডিটি আছে। আমরা যদি আরেকটু হায়ার টাইম ফ্রেমে যাই ওইখানেও যদি দেখেন নিচের দিকে ভরপুর লিকুইডিটি আছে। সুতরাং এই জন্যই বলতেছি যে 4 আওয়ার টাইম ফ্রেম ক্যান্ডেলটা ক্লোজিং ইম্পর্টেন্ট, ক্লোজিং দেখে তারপর ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে এটা দেখেন বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং হইতেছে, কিন্তু কতটুকু কন্টিনিউ হয় এটা দেখার বিষয়। যে উইকে 70% নিয়ে এখান থেকে ডাম্প হচ্ছে নাকি পাম্প হবে, কন্টিনিউ হবে, সমস্ত কিছু এখানে দেখতে হবে আমাদের। ঠিক আছে, এই যে এটার এই জায়গা থেকে যদি রিজেকশন এখানে একটা উইক মারে, হ্যাঁ উইক মেরে যদি এই জায়গার মধ্যে 1,14,800 দিকে ক্লোজিং আসে, তাহলে ডাম্প কন্টিনিউ হবে কতটুকু পর্যন্ত আমাদের লিকুইডিটি লেভেল দেখেন, নিচের দিকে লিকুইডিটি দেখেন কত পরিমাণ ভরপুর লিকুইডিটি জমা আছে নিচের দিকে। ঠিক আছে, তো নিচের দিকে লিকুইডিটিগুলো নেওয়ার জন্য আসবে। সুতরাং 4 আওয়ার টাইম ফ্রেমে ক্যান্ডেল ক্লোজিং ইম্পর্টেন্ট। অনেক আপডেটের জন্য বলছিলেন, এই জন্য আপাতত কুইক আপডেট দিচ্ছি। নেক্সট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কী হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। বিটকয়েন যদি ক্লোজিংটা কোথায় আসে, দুঃখিত এটা গেলো। হ্যাঁ, এই যে এটার উপরে যেভাবে উইক মারে তাহলে ভাই বিটকয়েন ডাউন হবে। আর যদি ক্লোজিংটা আসে আপনার 1,16,000-এর উপরে তাহলে পাম্প কন্টিনিউ হবে। ঠিক আছে, তাহলে পাম্প কন্টিনিউ হবে কতটুকু হবে, 1,20,000-21,000 পর্যন্ত। ডোমিনেন্স আপডেট, ডোমিনেন্সের মধ্যে কালকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম আপনাদেরকে ভিডিওর মধ্যে, ভিডিওটা দেখাইলাম না। ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে সিপিআই ডাটা যদি পজিটিভ আসে, ঠিক আছে, সিপিআইটা যদি পজিটিভ বা নিউট্রাল আসে তাহলে ডোমিনেন্সের মধ্যে আমরা ব্রেকডাউন দেখবো। ঠিক আছে, তো বর্তমানে ব্রেকডাউন হচ্ছে। হ্যাঁ, ব্রেকডাউন হচ্ছে। আর যদি বলছিলাম কি যে সিপিআই ডাটা যদি নেগেটিভ আসে, যেটা এক্সপেকটেশনের থেকে বেশি আসে, তাহলে এখানে একটা কুইক পাম্প পাবো আমরা কত পর্যন্ত, 59.20 লেভেল পর্যন্ত। বর্তমানে কি হয়েছে, নিউট্রাল বা পজিটিভ আসতেছে সিপিআই ডাটা, এই জন্য কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে। ব্রেকডাউন হলে নেক্সট স্টপেজ আমাদের কোথায় হবে, যে কোথা থেকে আবার বাউন্স ব্যাক করতে পারে এই জোনটা। ঠিক আছে, এই জোনটার জন্য আমি একটা জোন মেনশন করে দিয়েছি, যে এই সাপোর্ট লেভেলটা 57.45 লেভেল, এই লেভেলটার প্রতি ফোকাস রাখবেন। এখানে আসলে বর্তমানে যেগুলো এন্ট্রি আছে এগুলো এক্সিট করবেন এই জোনটার মধ্যে। ঠিক আছে, এই জোনটার মধ্যে আসলে এক্সিট করবেন, কারণ এখান থেকে পরবর্তীতে আবার একটা পাম্প বা রিটেস্ট প্রয়োজন বা রিটেস্ট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জোনটা মাথায় রাখবেন এই জোন পর্যন্ত। এখন আমরা এসে বলবো ডোমিনেন্স, এখান থেকে ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি। তো ডোমিনেন্সের মধ্যে আপডেট এটাই ফলো করবেন সবাই, কারণ এটা প্রিভিয়াসলিও যদি দেখি, যেভাবে যে প্যাটার্নটা মেক হয়েছিল দেখাই দিই আপনাদেরকে। বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হয়েছিল, ব্রেকডাউন হয়েছে, ভালো একটা ডাউন হয়েছে, অলরেডি ভালো একটা পাম্প হয়েছিল যেভাবে। ঠিক আছে, আর বর্তমানে যদি ব্রেকডাউন হয় বড় একটা ডাউন হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এই জায়গাটার মধ্যে একটু ম্যানিপুলেশন করবে, এই পর্যন্ত আসবে, তারপর আবার পাম্প হবে, তারপর কন্টিনিউ হবে ডাউন। ঠিক আছে, এই ছিল মোটামুটি ডোমিনেন্সের ওভারভিউ। ইউএসডিটি ডোমিনেন্স ইম্পর্টেন্ট একটা লেভেল। কালকে বলছিলাম সিপিআই ডাটা পজিটিভ আসলে ব্রেকডাউন আসবো,
ঠিক আছে। তো পজিটিভ আসছে, ব্রেকডাউন হয়েছে। 4 আওয়ার টাইম ফ্রেম ক্যান্ডেলটা এই জন্য ক্লোজিং বলতেছি যে এটাও যদি উপরের দিকে এটার সাপোর্টের উপরে চলে যায় তাহলে বিটকয়েন ডাউন হবে যেটা বলছি। তো 4 আওয়ার টাইম ফ্রেমটা ক্যান্ডেল ক্লোজিং দেখেন, এটা সার্পের ব্রেকডাউন হয়ে গেছে, এটা ডাউনের পসিবিলিটি আপাতত বেশি। তবে এটা মাথায় রাখবেন যে এটার ক্লোজিংটা কোথায় হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমে, ঠিক আছে। 4 আওয়ার টাইম ফ্রেম ক্লোজিং যাই হোক না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব। তো টোটাল থ্রি আপডেটটা হচ্ছে যে অল্টকয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনাদেরকে একটা লেভেল মার্ক করে দিয়েছিলাম, লিকুইডিটি লেভেল কত 1.17 ট্রিলিয়ন এই পর্যন্ত, ঠিক আছে। যে পাম্প হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সিপি ডাটা পজিটিভ আসার পর বর্তমান যদি সিনারিওটা দেখি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে, তাহলে দেখবেন মানে যে জোনটা মেনশন করে দিয়েছিলাম আপনাদেরকে ওইখান থেকে মূলত পাম্পটা হচ্ছে, ঠিক আছে। এই দেখেন এইভাবে প্রেডিকশন করা ছিল। 4 আওয়ার টাইম ফ্রেমটা দেখাই দিই আপনাদেরকে, কালকের ভিডিওর মধ্যেও যদি দেখাই, ভিডিওর মধ্যে বলা হয়েছিল যে কোথা থেকে পাম্প হবে বা কোথা থেকে ডাম্প হবে সমস্ত কিছু এক্সপ্লেন করা হয়েছিল টোটাল থ্রির মধ্যে, ঠিক আছে। আচ্ছা দেখালাম না, ভিডিও দেখালে দেরি হয়ে যাবে। এই দেখেন এভাবে পাম্প কন্টিনিউ হবে, এই জায়গায় ছিল কালকের প্রাইসটা 1.9 ট্রিলিয়নের দিকে, তো বর্তমানে পাম্প হচ্ছে। তো পাম্প হলে আমাদের কোন জায়গাটা ফোকাস রাখার প্রয়োজন, 1.16 ট্রিলিয়ন বা 1.17 ট্রিলিয়ন, 17 ট্রিলিয়ন, হ্যাঁ 17 ট্রিলিয়ন এই পর্যন্ত দেখার বিষয় আমাদের। এখান থেকে মার্কেট কী মুভমেন্ট নিতেছে, এখান থেকে বুলিশ হইতেছে নাকি ব্যারিশ হইতেছে, ওইটা দেখে আপাতত ওই জায়গার মধ্যে আমরা বর্তমানে যে এন্ট্রিগুলো আছে ওইগুলো এক্সিট করবো। আপাতত যেগুলো প্রফিট রানিং আছে থাকুক, ওইগুলো ওই জায়গায় গেলে প্রফিট বুকিং করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই ছিল মোটামুটি টোটাল থ্রি ওভারভিউ। ইথেরিয়াম নিয়ে তো আপডেট দিতেছি পর্যায়ক্রমে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, আজকে সকালে আপডেট দিছি যেটা, ঠিক আছে। এটাই কন্টিনিউ হচ্ছে, এটা কন্টিনিউ হওয়ার পর তারপর নেক্সট আপডেট প্রয়োজন হবে। আপাতত মার্কেট আপডেট যেভাবে দিছি ওইভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের যে এটা ছিল সিএমই গ্যাপটা ছিল ওইটাও ফিল আপ করে ফেলছে আলহামদুলিল্লাহ। তো মার্কেট ওভারঅল মোটামুটি বুলিশ মোমেন্টামের মধ্যে কন্টিনিউ হওয়ার চেষ্টা করতেছে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। কালকে সিপি ডাটা রিলিজ হওয়ার পর ব্যাড নিউজ না গুড নিউজ সমস্ত কিছু দেওয়া হয়েছিল। এখানে লোয়ার টাইমের মধ্যে ব্যাড নিউজ ছিল, কারেকশন আসছিল, কিন্তু পরবর্তী সাথে পোস্ট করে বলছি যে কী হবে না হবে, রাত্রে ডিসকাশন গ্রুপের মধ্যে আমরা আপডেট করে দিছি যে নেক্সট মুভমেন্ট কী হবে। সুতরাং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে থাকবেন, কারণ ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে দেওয়া হবে। আরও কিছু দেখার বিষয় আছে যে লিকুইডিটি লেভেলগুলো প্রকৃতপক্ষে এইগুলো কিন্তু মার্কেটে মূলত তেল বলতে পারেন বা ফুয়েল বলতে পারেন। এইগুলো যতক্ষণ পর্যন্ত মেডিকেটেড হবে মার্কেট বড় মুভমেন্ট নেওয়ার চেষ্টা করে, কিন্তু বর্তমান দেখা যাচ্ছে নিচের দিকে ভরপুর লিকুইডিটি আছে। তো বিটকয়েনের যে সেলিং জোনগুলো বলছি আপনাদের মাথায় থাকার কথা, এই সেলিং জোনগুলো কীভাবে কী করতেছে বা রেসপেক্ট করতেছে নাকি ব্রেকডাউন হইতেছে, এই জিনিসগুলোর প্রতি ফোকাস রাখবেন পর্যায়ক্রমে, ঠিক আছে। আপডেট কিন্তু ওইটাই ভ্যালিড থাকে। মাঝখান থেকে হয় কি যে আপনারা প্যারায় পড়ে যান বা প্যানিক হয়ে যান, প্যানিক হয়ে পর কী হয় যে আপডেট ভুলে যান আর বারবার আপডেটের জন্য করেন, কিন্তু আপডেট যেটা দিই ওইটাই কিন্তু দিন শেষে ভ্যালিড হয়। আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে দেখাই দিই যে মার্কেট নেক্সট মুভমেন্ট কী হইতে পারে, কিন্তু আপনারা কী হন মাঝখান থেকে প্যানিকে পড়ে যান যে ভাই আপডেট কমপ্লিট হবে নাকি কী হবে, একটা আপডেট দেন। আপডেট ওইগুলোই ভ্যালিড থাকে, এই বিটকয়েনের মধ্যে এইভাবে হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। তো দেখেন এইভাবে হয় কিনা, ঠিক আছে। এখান থেকে রিজেকশন নিলে একদম এইভাবে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হবে আর এইভাবে ডাউন হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ। আর মার্কেট ওভারভিউ তো দেখালামই। ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা যদি দেখেন, মার্কেট সেন্টিমেন্ট কিন্তু একটু পাম্প হইতে না হইতে গ্রিডে চলে গেছে। এটা মার্কেটে কেমন জানি ভাই, মার্কেটের মধ্যে এত পরিমাণ ফিউচার ট্রেডিং করা হইতেছে বর্তমান সময়, মানে মার্কেটটাকে প্রেডিকশন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। একটু পাম্প হইলেই মানুষ লং ওপেন করে বসে থাকে, একটু পাম্প হইতে না হইতে গ্রিডে চলে গেছে। কালকে সিপি ডাটা পজিটিভ হালকা পাতলা আসছে, যার জন্য মার্কেট আবার গ্রিডে চলে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত এক্সট্রিম গ্রিড লেভেল না আসতেছে ততক্ষণ পর্যন্ত বড় ফান্ড ইউজ করাটা টাফ হয়ে যাবে মার্কেটের মধ্যে। এখন যদি করতে পারেন 50-60% দিয়ে ট্রেডিং করতে পারেন, কিন্তু বড় কি একটা ফান্ড হাতে সবসময় রেখে দেবেন যাতে একটা বড় কারেকশন আসলে ওই জোনটার মধ্যে আপনারা এন্ট্রি নিতে পারেন। কারণ লিকুইডিটি হিট ম্যাপ দেখলে দেখা যাচ্ছে যে নিচের দিকে ভরপুর লিকুইডিটি এখনো জমা আছে, সুতরাং ওইগুলো যে কোনো সময় নেওয়ার জন্য মার্কেট নিচে আসতে পারে। রেড কাট ইভেন্টের যদি কথা বলি, আরও 5 দিনের মতো সময় বাকি আছে। তো 5 দিনের মধ্যে 5 দিন 12 ঘন্টা, তো 5 দিনের মধ্যে রেড কাট হবে কি হবে না এটার সম্ভাবনা আগেও বলে দিছি যে সম্ভাবনা সব থেকে বেশি 100% সম্ভাবনা রেড কাট হওয়ার জন্য। সুতরাং এটা নিয়ে আমাদের আর কোনো কনফিউজ নাই, ঠিক আছে। তো বর্তমান মার্কেট মুভমেন্ট এইটাই সবাই ফলো করবেন। নেক্সট আপডেট আমার যাই কিছু হয় না কেন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আর যদি চান আজকে রাত্রের মধ্যে ভিডিওটা মানে নেক্সট পার্ট ভিডিও চাইতে যে নেক্সট মুভমেন্ট কী হবে, কারণ আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট গেল, আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। আজকের দিনটা কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু এক্সপ্লেন করা হবে। যদি এই ভিডিওর মধ্যে সন্ধ্যার মধ্যে 100টা লাইক কমপ্লিট হয় তাহলে আমি রাতের মধ্যে আবার ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। রাতে আরেকটা আপডেট কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভিডিওর মধ্যে অবশ্যই 100টা লাইক কমপ্লিট করে দেবেন, নেক্সট আপডেট আমি ওইখানে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন।